এই যে আপনারা সবাই এখানে দেখতেও পাচ্ছেন যে শ্রী শ্রী সত্যনারায়ণ দাস, উনি দীর্ঘ স্টার জলসাতে দীর্ঘ কাল ধরে হয়তো উনি বাজিয়েছেন, শিল্পী সত্তা প্রমাণ করেছেন, সবাই হয়তো আমরা দেখেছি। কিন্তু তার আজকের বর্তমান অবস্থা হচ্ছে এখানে, যেখানে নলাটেশ্বরী মায়ের এখানে বাঁশি বাজিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তার জীবনযাপন করতে হচ্ছে ওনাকে। আপনার কত বছর হলো এই নলাটেশ্বরী মন্দিরে? নলাটেশ্বরী মন্দির আমার মোটামুটি 1.5 বছর হলো। 1.5 বছর। এর আগে কি আপনি মানে শিল্পী জগতেই ছিলেন? আমি শিল্পী জগতে ওই যে চোখ অপারেশন হবে বলে আমার 4 মাস অফ আছে, এই জন্য আমাকে ওইখান থেকে বলে দিচ্ছে, দেখুন আপনার এখন একটু অসুবিধা হবে এবং চোখের টানের ব্যাপার আছে অপারেশন করলে, ওই জন্য আমার 4 মাস। বাড়িতে আপনার কে কে আছে? তাহলে বাড়িতে আমার ছেলে মেয়ে সবাই আছে, বাড়ি, দোকান, মিষ্টির দোকান, মুদিখানা দোকান এবং চায়ের দোকান, সব কিছু আছে। তো সত্যনারায়ণ বাবুর যে বাঁশির যে ব্যাগ, সেটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁশি আছে এখানে। এই প্রত্যেক বাঁশির কি আলাদা আলাদা বৈশিষ্ট্য? আলাদা। এই বাঁশিটা দেখছেন, এটা রাগিনীর বাঁশি। কি বাঁশি এটা? রাগের বাঁশি, ক্লাসিক্যাল রাগ। দুঃখের সিনগুলো আছে বাজে। আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ডে যে দুঃখের সিনগুলো, সেগুলো এটাই বাজে। কিছু শুনি। হ্যাঁ, প্রথমে বাংলা গান বাজে। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, পটল কুমার গান বালার গান। মান্নাদের ওই গানটা, ললিতা ওকে আর চলে যেতে বলো না।
ফুলবাগান, ওখানে মামার বাড়ি, অনেকদিন আগে চলে এসছে। আচ্ছা, এরপর কি শুনবো? আচ্ছা, এরপরে একটা মায়ের গান বলি। মায়ের গান, মায়ের গান, একটা মায়ের গান। মা আমার সাধনা মিটালো আশাটা করালো। চলো। খুবই ভালো। আচ্ছা, আর একটা গান আপনার নেতাজি সুভাষচন্দ্র দেশ ছেড়ে যখন চলে যায়, সেই গানটা বাজছে। আমরা শুনলাম আপনার বাসে, সত্যি আমাদের মন ভরে গেল, মুগ্ধ হয়ে গেল। মানে এরকম জায়গায় এসে এরকম একটা কিছু পাবো, এটা একটা উপরি পাওনা। তো এখানে আপনারাও আসুন, নলাটেশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে আসবেন। আপনারা এলেই ওনাকে দেখতে পাবেন। উনি একদম এই মন্দিরের এই যে আমাদের চত্বর, এখানেই আটচালার ভেতরেই কিন্তু উনি বসেন, বাঁশি নিয়ে বাজান। ওনার বাঁশি শুনুন, ওনাকে সাহায্য করুন। উনি একটা শিল্পী মানুষ, একটা শিল্পী মানুষকে তার শিল্পীয় সত্তার জন্য, তাকে তার অবদানের জন্য তাকে তার প্রতিদানটুকু দিন। আপনারা আসুন, মায়ের দর্শন করুন এবং ওনাকেও একটু দেখুন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বার্তা। নমস্কার।